মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। এই যুদ্ধের প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বিশ্ব অর্থনীতিতেও এর বড় প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে একটি প্রশ্ন এখন সামনে এসেছে, ডলারের ওপর নির্ভরতা কমিয়ে কি স্বর্ণ ব্যবহার শুরু করছে কিছু দেশ? কিছু বিশ্লেষক বলছেন ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে স্বর্ণ ব্যবহারের পথ খুঁজছে। তাহলে কি ডলারের বিকল্প হিসেবে আবার ফিরে আসছে স্বর্ণ? ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ব বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে পতন, তেলের দাম বৃদ্ধি এবং নিরাপদ সম্পদের চাহিদা বাড়ার মতো ঘটনা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাধারণত যে সম্পদের দিকে ঝুঁকে পড়েন তার মধ্যে অন্যতম হলো স্বর্ণ। কারণ সংকটের সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে ধরা হয়। এই যুদ্ধের প্রভাবেই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেত্রে বিষয়টি আরও ভিন্ন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে দেশটি। এই নিষেধাজ্ঞার কারণে অনেক সময় ইরানের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ডলার ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইরান বিকল্প পথ খুঁজতে শুরু করে। কিছু ক্ষেত্রে ইরান তেল বিক্রি করে তার মাধ্যমে বিনিময়ে স্বর্ণ গ্রহণ করছে, যার মাধ্যমে তারা ডলার ভিত্তিক লেনদেন এড়ানোর চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে স্বর্ণ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়ানোর একটি উপায় হতে পারে। শুধু বাণিজ্য নয়, ইরান তাদের স্বর্ণের রিজার্ভও বাড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি স্বর্ণ আমদানি বাড়িয়েছে এবং স্বর্ণের উপর শুল্ক কমিয়েছে, যাতে বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলা করা যায়। বিশেষজ্ঞরা বলছেন স্বর্ণ এমন একটি সম্পদ যা সহজে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। এই কারণে অনেক দেশই অর্থনৈতিক সংকটের সময় স্বর্ণকে নিরাপদ রিজার্ভ হিসেবে ব্যবহার করে। ডলারের বিকল্প কি সত্যিই সম্ভব? তবে প্রশ্ন হচ্ছে, ডলারের জায়গায় কি সত্যি স্বর্ণ ব্যবহার করা সম্ভব? অর্থনীতিবিদরা বলছেন আধুনিক বিশ্ব অর্থনীতিতে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়। এই বিপুল লেনদেন সম্পূর্ণভাবে স্বর্ণ দিয়ে পরিচালনা করা বাস্তবে খুব কঠিন। এছাড়া স্বর্ণ পরিবহন, সংরক্ষণ এবং লেনদেনের ক্ষেত্রেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাই অনেক বিশেষজ্ঞদের মতে স্বর্ণ ডলারের পুরো বিকল্প না হলেও এটি একটি শক্তিশালী বিকল্প রিজার্ভ সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি হয়তো একক মুদ্রার উপর নির্ভর করবে না। ডলার, আঞ্চলিক মুদ্রা, ডিজিটাল মুদ্রা এবং স্বর্ণ সব মিলিয়েই তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক কাঠামো। ইরান সহ কিছু দেশ ইতোমধ্যে সেই দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সব মিলিয়ে বলা যায় ইরান ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকেই নয়, বিশ্ব অর্থনীতিকেও নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ডলারের আধিপত্য কি ভবিষ্যতে কমবে? স্বর্ণ কি আবার আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা নিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয়ে নিশ্চিত, বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তনের আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। এই যুদ্ধের প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বিশ্ব অর্থনীতিতেও এর বড় প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে একটি প্রশ্ন এখন সামনে এসেছে, ডলারের ওপর নির্ভরতা কমিয়ে কি স্বর্ণ ব্যবহার শুরু করছে কিছু দেশ?
কিছু বিশ্লেষক বলছেন ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে স্বর্ণ ব্যবহারের পথ খুঁজছে। তাহলে কি ডলারের বিকল্প হিসেবে আবার ফিরে আসছে স্বর্ণ? ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ব বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে পতন, তেলের দাম বৃদ্ধি এবং নিরাপদ সম্পদের চাহিদা বাড়ার মতো ঘটনা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাধারণত যে সম্পদের দিকে ঝুঁকে পড়েন তার মধ্যে অন্যতম হলো স্বর্ণ। কারণ সংকটের সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে ধরা হয়। এই যুদ্ধের প্রভাবেই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেত্রে বিষয়টি আরও ভিন্ন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে দেশটি। এই নিষেধাজ্ঞার কারণে অনেক সময় ইরানের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ডলার ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইরান বিকল্প পথ খুঁজতে শুরু করে। কিছু ক্ষেত্রে ইরান তেল বিক্রি করে তার মাধ্যমে বিনিময়ে স্বর্ণ গ্রহণ করছে, যার মাধ্যমে তারা ডলার ভিত্তিক লেনদেন এড়ানোর চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে স্বর্ণ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়ানোর একটি উপায় হতে পারে। শুধু বাণিজ্য নয়, ইরান তাদের স্বর্ণের রিজার্ভও বাড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি স্বর্ণ আমদানি বাড়িয়েছে এবং স্বর্ণের উপর শুল্ক কমিয়েছে, যাতে বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলা করা যায়। বিশেষজ্ঞরা বলছেন স্বর্ণ এমন একটি সম্পদ যা সহজে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। এই কারণে অনেক দেশই অর্থনৈতিক সংকটের সময় স্বর্ণকে নিরাপদ রিজার্ভ হিসেবে ব্যবহার করে। ডলারের বিকল্প কি সত্যি সম্ভব? তবে প্রশ্ন হচ্ছে, ডলারের জায়গায় কি সত্যি স্বর্ণ ব্যবহার করা সম্ভব? অর্থনীতিবিদরা বলছেন আধুনিক বিশ্ব অর্থনীতিতে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়। এই বিপুল লেনদেন সম্পূর্ণভাবে স্বর্ণ দিয়ে পরিচালনা করা বাস্তবে খুব কঠিন। এছাড়া স্বর্ণ পরিবহন, সংরক্ষণ এবং লেনদেনের ক্ষেত্রেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাই অনেক বিশেষজ্ঞদের মতে স্বর্ণ ডলারের পুরো বিকল্প না হলেও এটি একটি শক্তিশালী বিকল্প রিজার্ভ সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি হয়তো একক মুদ্রার উপর নির্ভর করবে না। ডলার, আঞ্চলিক মুদ্রা, ডিজিটাল মুদ্রা এবং স্বর্ণ সব মিলিয়েই তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক কাঠামো। ইরান সহ কিছু দেশ ইতোমধ্যে সেই দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সব মিলিয়ে বলা যায় ইরান ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকেই নয়, বিশ্ব অর্থনীতিকেও নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ডলারের আধিপত্য কি ভবিষ্যতে কমবে? স্বর্ণ কি আবার আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা নিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয়ে নিশ্চিত, বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তনের আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।